এই অন্তরে শিরিক আর কুফুর নিয়ে কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কবুল হবে না, হবে না। রবকেই চিনেন না আপনি এখন পর্যন্ত, রব চিনেন না আপনি এখন পর্যন্ত। রব কোথায় আছে বলে সব জায়গায় আছে। হইল কার ইবাদত করেন আপনি? রবকে চিনেন না আপনি, তা আর কোন ইবাদত করলে চলবে বলেন তো দেখি। তো এইটাই আবশ্যক। আর আপনি নফল নিয়ে পাড়াপাড়ি করছেন। নফল নিয়ে পাড়াপাড়ি করার কথা বলতে গিয়ে পাগড়ির ফজিলত শুনে সতর বাদ দিয়ে পাগড়ি বেঁধে ফেলেছে, বুঝেননি? ফজিলত যতই হোক পাগড়ি, কিন্তু সতর ঢাকা ফরজ, এটার উপরে কোনোদিন পাগড়ি উঠতে পারবে? বুঝেননি মনে হয় কথাটা? ঠিক আমাদের অবস্থা এইরকমই হয়েছে, এইরকমই হয়েছে। এটা আপনার কাছে কোনো গুরুত্বই মনে হয় না, তাই তো? তাহলে এই কথা কি কুফুরি কথা? বাংলাদেশের অধিকাংশ লোক বলছে যে মিলাদ মাহফিলে আল্লাহর নবী হাজির হন। আল্লাহর নবী কি হাজির হন? এই আকীদাটা কি কুফুরি আকীদা না? এই বিশ্বাস যে করে সে কাফের। সে কি কাফের? আল্লাহর নবী মরেননি, তিনি হায়াতুন নবী, এটা কাফের। এই আকীদা হলো যে ধর্ম থাকবে সে কাফের, কুফরি আকীদা এটা। যে বলে যে নবী গায়েব জানতেন, গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। তো নবীকে ভাগ দিলেন কেন আপনি? কাফের, কুফরি আকীদা। মক্কার কাফের মুশরিকরাও যে আকীদা পোষণ করতো না, সে আকীদা আমি পোষণ করি। আর বলছে যে জজের কাছে যেতে হলে উকিল লাগে, আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? পীর লাগবে। এই কথাটাই মিথ্যা কথা। আমি একটা জিনিস বুঝাচ্ছি, আল্লাহ যে বলছেন অধিকাংশ মানুষ মুশরিক, তার প্রমাণ দিলাম আর কি, প্রমাণ।